ডান্স করি। তো সকালে ফজরের নামাজ পড়েই শুনলাম যে সে দুনিয়া থেকে নেই। আসলে এটা অনেক সময় মানা যায় না, আবার মানতেই হয়। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার জান্নাতুল ফেরদৌস দান করুন। আর তার যে অসমাপ্ত কাজগুলো আছে, আমরা যারা নাটকের সাথে সম্পৃক্ত আছি তারা যেন এটা ফলো আপ করতে পারি। আমরা যদি কিছুটা ফলো যে ক্যাম্পের ডেলিগেটরা এখন দেশ বিদেশে সব জায়গায় কাজ করছে সম্মানের সাথে। আমি তাকে পেয়ে গেলাম 90-এর ট্রেনিং ক্যাম্পে। উনি সম্ভবত সৈয়দ আলী হাসান স্যারকে আনা নেওয়া করছিলেন। আর আরিফুল হক সাহেব আমাদের যে নাটকের হাতে কলমে ট্রেনিং দিলেন, আরিফুল হক সাহেবের সাথে আসা যাওয়া চলছে। আরিফ ভাইকে ওই সময় থেকে পেয়ে যাওয়ার পর থেকেই আমরা কখনো আলাদা হতে পারিনি। 15তম আলোচক হিসেবে তিনি আলোচনা করলেন কার উপরে? ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, তার মেন্টর, তার উপরে। আজকে 2 মাস 2 দিন পর আমরা তাকে নিয়ে আলোচনা করছি। তিনি হচ্ছেন ডক্টর আবু হেনা আবি জাফর, যিনি কখনোই সামনের সারিতে আসতে চাননি, পিছনেই থেকেছেন, পিছন থেকে অনবদ্য কাজ করে গেছেন। আজকে তার স্মৃতিচারণ। আমার সাথে তার খুব লম্বা পরিচয় নাই, তবে তাও কম কিসের, প্রায় 30 বছর। বিশেষ করে প্যারেন্টিং ফিল্ডে আমরা একসাথে কাজ করেছি 2012 থেকে ওবায়দ ভাইয়ের নেতৃত্বে। এবং সেই প্যারেন্টিং ফিল্ডে কাজ করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা গিয়েছি, সারা রাত সফর করে পরের দিন সকালে আলোচনা। ওবায়দ ভাইয়ের সাথে তার অন্যরকম একটা সম্পর্ক ছিল, গুরু শিষ্যের সম্পর্ক। যেন একজন একটা সিগন্যাল ভিতরে আবিদ ভাই থাকলে উনি পালাই যেত। কারণ নাকি মাহমুদ ভাই প্রতিদিনই আসতো তার বাজারে সওদা করার জন্য, আবিদ ভাই প্রকাশকের হিসাবে কিছু পেমেন্ট পাওয়ার জন্য। উনি ওইখানেও আসতো, পাশাপাশি শিল্প তৈরি। এটা আমাদের হাস্যরসের ব্যাপার ছিল, মাঝে মধ্যে দিতাম, মাঝে দিতে পারেন। পরে যখন উনি ফিলিপস পুরস্কার পেলেন, এরপরে বললাম যে ঠিক আছে, তোমার আর আমাকে আর টাকা দেওয়া লাগবে না। 50,000 টাকা পাইছিল। আমাদের মধ্যে আরো অনেক এরকম মজার মজার কিছু ঘটনা ছিল, যেগুলো আজকে আসলে পরিবেশের সাথে যায় না। আমরা একসাথে কাজ করেছি, নাটকের কাজ করেছি, অন্যান্য টেলিভিশন প্রোগ্রাম নিয়ে কাজ করেছি। দিগন্ত টেলিভিশন তার 2টা প্রোগ্রাম এবং দীর্ঘ সিরিয়াল ছিল আমাদের।